আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে সানোয়ারা। প্রচার হয়েছিল ৮-১০-২০২৩-এ। আপনারা বুঝতেই পারছেন অনেক আগের পর্ব ৮-১০-২০২৩-এ। তো বাবার নাম হচ্ছে কান্দ্রা শাহজাহান, মায়ের নাম হচ্ছে জায়দা বেগম, ভাই বোনের নাম এবং সংখ্যা হচ্ছে হায়দার, হাবিজুর, মনোয়ারা। গ্রাম বলেছিল শ্রীনগর ওয়াবদা। শুধু ঠিকানার জায়গায় এতটুকু ছিল, শ্রীপুর ওয়াবদা ঠিকানা। তো এটা আমরা তথ্য সংগ্রহ করেছি ২ দিন পর দাবিকৃত পরিবারের তথ্য অফিস থেকে সংগ্রহ করা হয়। আমি ঠিক জানি না, এখানে আরিফ ভাই বিস্তারিত বলবেন ভিডিওতে। আমরা প্রথম ধাপ করছি এখন। এবং স্মৃতি ও হারানোর বিবরণে আমরা যেটা পাচ্ছি, আনুমানিক আমার বর্তমান বয়স ৪৫ থেকে ৪৬ বছর। হারানোর সময় বয়স ছিল ৫ থেকে ৬ বছর। ছোটবেলায় আমার বাবা-মা মারা যায়। সংসারে অভাব থাকার কারণে আমার মা ওনার পরিচিত এক বাসায় কাজে দেয়। ওনারা আমাকে প্রথমে লঞ্চে করে এরপর ট্রেনে করে ঢাকায় নিয়ে আসার সময় ট্রেন একটা জায়গায় থেমে যায়। আমি আ মানে প্রকৃতির চাপে আরকি ট্রেন থেকে নেমে যাই এবং এসে দেখি ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনে উঠতে পারিনি। আমি হাঁটতে, হাঁটতে অনেক দূর চলে যাই। এরপরে বাসে করে ঢাকা মিরপুর আসি। সেখানে এসে এক লোকের সাথে পরিচয় হয়। উনাদের বাসায় যাই, সেখানে বড় হই। উনারা বিয়ে দিয়েছে। এখন আমি স্বামীর সংসারে আছি। সেখান থেকে আর নিজ পরিবারে ফেরা হয়নি। উনি সাইড ইনফরমেশন আরও দিয়েছেন। তো সাইড ইনফরমেশন জানার আগে আমরা একটু আপনাদেরকে সেই বেসিক ভিডিওর একটু গ্লিম্পসটা দেখাতে চাই। উনি আসলে কি, কি বলেছিলেন খুব। আমার নাম সানোরা। রেলগাড়িটা খালি থামাইছে, থামানোর সাথে সাথে আমি নামছি, রেলগাড়ি দিছে ছাইরা। পিতার নাম কি? কান্দ্রা শাহজাহান। আপনার মায়ের নাম? জায়দা। জায়দা। বড় জ্যাঠার নাম ছিল টুগু। হ, হ, মেজো জ্যাঠার নাম হজরত আলী। হ। ভাই বোনের সংখ্যা ৫ জন। এক ভাই ছোট থাকতেই মারা গেছে। বড় ভাইয়ের নাম হচ্ছে হায়দার, ছোট ভাইয়ের নাম হচ্ছে হাবিজুর, আর ছোট বোনের নাম হচ্ছে মনোরা। ৫ বছর আমার পিতা কান্দ্রা শাহজাহান কাছাকাছি বড় লোক একটি বাড়িতে কাজ করতো। ওই বাড়ির মালিকের নাম হচ্ছে পোকা সরকার। পোকা সরকারের ছেলের নাম হচ্ছে বাবলু। হ্যাঁ। বাবলুর ২ ছেলের নাম নাহিদ এবং সাহিদ। আপনার গ্রামের নাম ছিল শ্রীপুর। হ্যাঁ। নদী ভাঙনে আমাদের ঘর বাড়ি ভেঙে যায়। পরে আমরা অবদা গিয়ে বাড়ি করি। আমার পিতা গাছ কাটার কাজ করতো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা দেখলাম এবং সাইড ইনফরমেশনের জায়গায় আমরা আরও যেটা পেলাম সেটা হচ্ছে ওনার বড় জ্যাঠার নাম ছিল টুগু এবং হজরত আলী আরেকজন। ওনার বাড়ির পাশে পোকা সরকারের বাড়ি। সেই বাড়িতে আমার বাবা কাজ করতেন। আমার বাবা গাছ কাটতে গিয়ে নিচে চাপা পড়ে মারা যায়। দিস ইজ এ গ্রেট ইনফরমেশন। অ্যাকচুয়ালি এটা কষ্টদায়ক, কিন্তু এটা আপন ঠিকানার জন্য একটা গ্রেট ইনফরমেশন। কারণ এই তথ্যের কোনো অমিল থাকতেই পারে না যদি এটা যে পরিবার দাবি করে এসছেন সেই পরিবারে ঘটে না থাকে। তো পোকা সরকারের ছেলের নাম হচ্ছে বাবলু। বাবলুর ২ ছেলের নাম নাহিদ এবং শাহিদ। আমার ভাই বোনের সংখ্যা ৫ জন। একজন ছোট থাকতে মারা যায়। নদী ভাঙনে আমরা ওয়াবদা গিয়ে বাড়ি করি। তো এই হচ্ছে ওনার সানোয়ারার ইনফরমেশন। সানোয়ারা এসছেন আমাদের অফিসে প্রায় বছরখানেক পরে। সানোয়ারা ভেবেছিলেন কি আদৌ পাবেন কি পাবেন না পরিবার, সেটা নিয়ে আমরা কথা বলবো। মোট ৬টি ধাপে আমাদের এই ভিডিও সম্পূর্ণ হচ্ছে। এবং আজকে আমরা একটু প্রথমেই আপনাদেরকে একটা বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটা হলো, আজকে আমরা আমাদের সাউন্ড সিস্টেমটা আরেকটু আপডেট করেছি। এখানে একটু বলে রাখি শুরুতেই, সাউন্ড সিস্টেমের উপরে আমরা এতটাই ফোকাস করেছি যে মোটামুটি বাংলাদেশের এই যে আপনারা যদি দেখেন, এখন আমরা যেটা বলছি ওয়্যারলেস মাইক্রোফোন যেটা থাকে, মানে সব ধরনের ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করা আমাদের শেষ। আমরা আজকে যে ওয়্যারলেস মাইক্রোফোনটা ব্যবহার করছি সেটাও একটা খুবই ভালো ব্র্যান্ডের না। এই দুইটার মধ্যে যে কোনো একটা, আমি এই মুহূর্তে দেখে হয়তো অনেকে বুঝবেন যারা প্রফেশনাল। কিন্তু এটার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা যে ডিভাইসটা এখন এখানে ইউজ করছি সেটা আসলে ২ জনের বেশি ইউজ করা যায় না। লাইক আমি কথা বলছি আমার সাথে এবং যিনি অতিথি আছেন তার সঙ্গে। তো আমরা যেটা করতাম ৪টা ডিভাইস ইউজ করতাম, মানে আলাদা ব্র্যান্ডের ৪টা ডিভাইস, এবং ৪টা জায়গা থেকে নিয়ে আসতে হতো সাউন্ডগুলো, তারপরে জোড়াতালি দেওয়া, তারপরে সেটাকে ডেভেলপ করা, যেটা অনেক সময় করা ডিফিকাল্ট। তারপরেও আমাদের সাউন্ড সিস্টেমটা আগের থেকে বেটার ছিল। আজকে আমরা এমন একটা ডিভাইস ইউজ করছি যেই ডিভাইসে আমরা বলতে পারি যে একই সাথে ৪ জনকে কানেক্ট করা সম্ভব। তো আজকে আপনারা আমাদের অডিও নিয়ে আপনারা আউটপুট দেবেন যে এটা কতটুকু বেটার হয়েছে। সো ইনশাল্লাহ আশা করছি ভালো হবে এবং আপনারা আপনাদের ফিডব্যাক জানাবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। করছেন কাজ চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? ভালো আছেন? বসেন বসেন বসেন। ১ বছর পরে না, আমি তো চেহারা ভুলে গেছি। আপনি সানোয়ারা? হ্যাঁ। সানোয়ারা, আপনার সঙ্গে কারা আসছে? আমরা একটু পরিচিত হই। ছেলের বউ। মেয়ে কি নাম তোমার? ইমা। হ্যাঁ? ইমা। ইমা। আপনার নাম? রিতা। রিতা। শাশুড়ির এই গল্পটা জানতেন আপনারা আগে থেকে? হ্যাঁ, আমি বিয়ের পরে জানছি। বিয়ের পরে জানছেন। তুমি ছোটবেলায় জানছো? কয় ভাই বোন তোমরা? এক ভাই। এক ভাই। তোমার ভাইটা কোথায়? নিচে গেছে। আসছে? বাচ্চা নিয়ে নিচ্ছে, আসবে। বাচ্চা? কার বাচ্চা? ওনার। ও আচ্ছা আচ্ছা। তো এখন কথা হলো যে এত বছর পরে যে আপনি কি ভাবছিলেন যে এরকম একটা খবর আসতে পারে? হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল গা। দেরি হয়ে গেল।
আমি তো ভাবছি যে আমার চাই না। ও আচ্ছা, এইদিকে আসেন, আমরা পাবলিশ করি এদিকে আসেন, কাছাকাছি। প্রায় 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, কাহিনী কি, কিভাবে পাইলেন? কাহিনীটা হচ্ছে ভাই, আমাদের এখান থেকে ভিডিও যেদিন পাবলিশ হয় হ্যাঁ। ঠিক পরের দিনই আমি নিজেই মানে বিভিন্ন তথ্য মোতাবেক খোঁজার চেষ্টা করেছি। নেগেটিভ তো- কিছু থাকলে এখনই বলেন। না এরকম কিছু নেই। তো এখানে এসে বলেন, তারপরে কি হয়েছে, কিভাবে পেলেন? পরে হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা ওই যে উনি বলেছিলেন যে ওনার বাড়ি হচ্ছে শ্রীপুর অবদা। হ্যাঁ। শ্রীপুর অবদাতে শ্রীপুর ভেঙে গেছে, পরে উনি মানে ওনার পরিবার অবদাতে গিয়ে বাড়ি করছে। আচ্ছা, তো পরে আমরা অবদা খুঁজে পাই, এটা হচ্ছে সিরাজগঞ্জের মধ্যে। হুম। পরে ওইখানের ইউপি সদস্য ওনার মাধ্যম দিয়ে হুম। উনি বলেছে যে ওনারা পোকা সরকারের বাড়িতে হুম। ওনার বাবা কাজ করতেন। হুম। সেই পোকা সরকারের বাড়ির কেয়ারটেকার ওনার সাথে যোগাযোগ করা হয় হুম। এবং উনি এই পরিবারকে চিনতে পারেন। তো না, কিন্তু 1 বছর লাগলো কেন? 1 বছর না তো, এটা 1 বছর 8 মাস। 1 বছর 8 মাস লাগছে। জি জি 1 বছর 8 মাস ধরে আপনি যোগাযোগ করছেন? জি 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 তো প্রথম পর্যায়ে করতে পারেন না এটা? এটা একটু একটু সমস্যা ছিল। ফাইনালি রাজি হয়েছে ওরা কবে, মানে একদিন পরে এসে? এই 4-5 দিন আগে ওনার এক ভাতি ওনারা জানতো কি, আগে থেকেই জানতো? জি ওনারা আগে থেকে জানতো, কিন্তু ভিডিওটা তখনও ওনারা দেখেনি। আমরা ভিডিও পাঠাইছি কিন্তু ওনারা দেখেনি। ওনার এক ভাতিজা উনি রিসেন্টলি ভিডিও দেখছে, আচ্ছা। দেখে উনি নিজেই আমার সাথে যোগাযোগ করছে। এটাতে 1 বছর 8 মাস সময় লেগে গেল। জি ওনারা বিভিন্ন আপনি জানাইছেন কি 1 বছর 8 মাস পরে না তার আগে? 1 বছর 8 মাস আগে। আচ্ছা, তাহলে ওনাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করবো যে কেন এতটা সময় লাগলো। জি। ঠিক আছে, ওকে, আসেন, চলেন উপরে। আপনি যখন আসছিলেন তখন তো আমরা শুধু এই নিচতলা নিয়ে থাকতাম, এখন আমাদের হ্যাঁ না পাবেন, মাকে ফিরে পাবেন, টেনশনের কোনো কারণ নেই, আসেন। আপনার মাকে নিয়ে আমরা কি করবো, উপরে যান। জি, আপনাদেরকেও নিবো আমরা উপরে একটু পরে, যান। তা বসি, চলেন, দেখা যাক, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল সালাম। এখানে একটু কষ্ট করে 10-15 মিনিট একা একা বসতে হবে, ঠিক আছে? এই যে পানি আছে, সমস্ত কিছু আছে, পাশে একটা কলিং বেল দিয়ে দিব, যদি কোনো সমস্যা হয় কলিং বেল চাপলে আমি ভিতরে চলে আসবো। তো এটা একা একা বসতে হবে, কারণটা হচ্ছে যারা আসছে তাদের সাথে আমি কথা বলবো, বিস্তারিত কথা বলে তারপর ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? বসেন। আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বসেন, বসেন চাচি, বসেন। আর কেউ আছে এখানে? বসতে পারেন একজন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বসেন। সবাই একটু মুখের মাস্ক খুলে ফেলেন। ফোনটা সাইলেন্ট করা আছে সবার? ফোনটা সাইলেন্ট করা আছে না? একটু পরিচিত হই, নাম কি আপনার? আমার নাম হায়দার আলী। হায়দার আলী। আপনি কি হন সানোয়ারের? আমার বোন ওটা। আপন বোন? জি ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার নাম তো বলছে হায়দার, জি। সেই হায়দার আপনি। আচ্ছা, আপনার নাম? আমার নাম হলো আমিনুর। আমিনুর। আপনি কি হন? অগ্নিপতি আমার। অগ্নিপতি। ভগ্নিপতি। কোন বোনের জামাই আপনি? আমার ছোট একটা বোন। নাম কি? মনোয়ারা। মনে হয়। মনোয়ারের কথা তো বলছে। হ্যাঁ, সে মনোয়ারের স্বামী আপনি। কেমন আছেন? খুব ভালো লাগছে না? নাম কি আপনার? যা দেখাতো জায়দা খাতুন। হুম। আপনি কি হন সানোয়ারার? হ্যাঁ। সানোয়ারা কি হয় আপনার? বেটি হয় বেটি হয়। আচ্ছা, আপনি সে জায়দা। আচ্ছা, কি নাম ভাই আপনার? মনসুরুল ইসলাম। কি হন আপনি সম্পর্কে? আমি ভাই চাস্তো, আমরা চাস্তো যেতে ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম ভাইজান? আমি আশিকুর রহমান। আমি হচ্ছি ওনার ছোট ভাই হাফিজুর, ওনার ছেলে। হাফিজুরের ছেলে। আপনি তাহলে ভাতিজা হচ্ছেন, সানোয়ারা আপনার পপু হচ্ছে, জি। ঠিক আছে না? ওকে। আপনার নাম ভাইজান? আমার নাম মোহাম্মদ হাফিজুর। আপনি ভাই? জি। হায়দার, হাফিজুর, মনোয়ারা। মনোয়ারা আসে নাই আজকে, না, তাই না? আর বাবার নাম কি আপনার? আমার বাবার নাম হলো আপনার হলো শাহজাহান বলে, কাগজপাতি শাহজাহান বলে, আবার জ্ঞান দাও বলে। জ্ঞান দাও বলে। জি। আচ্ছা, তো বাবা কোথায়? বাবা মারা গেছে। গ্রামের নাম কি আপনাদের? ওই সুতানারা শ্রীপুর বলে। সুতানারা, শ্রীপুর। সুতা আগে 3টে গ্রাম নিয়ে ভোটার ছিলাম, কিন্তু এখন তো ভাগ ভাগ হয়েছে। মানে সুতানারা, মলিকপাড়া, ওই না শ্রীপুর না, মলিকপাড়া, সুতানারা, আর ওই যে দোকান থাকে হরিনাথপুর কি? হরিনাথপুর হচ্ছে মলিকপাড়া, আর হরিনাথপুর ওখানে বাড়ি করছে আমার। আচ্ছা, প্রত্যেক ছিল হচ্ছে আপনার শ্রীপুর, এটা আলাদা একটা চর। হুম। কিন্তু ওটার আরেক নাম হচ্ছে সুতানারি, ছিল। আরেক নাম সুতানারা। ওটা আগে থাকতো, কিন্তু এখানে নদী ভাঙন হয়েছে, যার ফলে প্রায় 25 বছর 30 বছর প্রায় হবে আমরা আবার নতুন করে আরেক জায়গায় বাসা করা হয়েছে, হরিনাথপুর নাম। আচ্ছা, তো হরিনাথপুর। নদী ভাঙছে মানে যমুনা নদী। সিরাজগঞ্জে বাড়ি আপনাদের? হ্যাঁ। হরিনাথপুর 5 নম্বর ওয়ার্ড, কাজীপুর, সিরাজগঞ্জ। জি। হ্যাঁ। আর গেস্টের ঠিকানা দুর্গাপুর 8 নম্বর ওয়ার্ড, কাপাসিয়া, গাজীপুর। সাসি, আপনি কি ভিডিওটা দেখছেন? আপনাকে দেখাইছে ভিডিওটা? দেখাইছে? এটা আপনার বেটি? হুম। হ্যাঁ, হুম।
বেটি আপনার, তাহলে এতদিন আসলেন না কেন 1-1.5 বছর? এই ভিডিওটা খবর পাইছে কে সবার আগে? সবার আগে আপনারা জানছেন কেমন, এটা একটু বলেন আমাকে। আমি একটু মানে আমার লেখাপড়া নাই যা আমার অন্য দিক দিয়ে একটা মেনে নিয়েছিলাম, হুম। সেটা ও আরেকটা বোন বোন মেনে নিয়েছে। থাকার পরে আর হুম। থাকলো না। পরে আমি এলাও তাতে বিধি সালবাল বিয়ে দিতে অসুবিধা হয়। হুম। পরে বাচ্চাতাম যে সময় গেল আমি আর নামই নিতে দেই নাই, কিন্তু মেম্বার চেয়ারম্যান এরা আমাকে বলছে যে তোমার ওই বুন্ডো ফোন দিতে আছে, আসি বলে আমি আর ওইদিকে তাকাম না, বুঝছেন। তারপরে আমার বুঝছেন? জি আমি বুঝতে পারলাম হ্যাঁ। বিষয়টা হচ্ছে, আমরা যখন 2 বছর আগে ওনার সাথে যোগাযোগ করেছি, ওনার নাম হচ্ছে হায়দার কাকা। হুম। তো উনি হচ্ছে বড় ভাই দাবি করছে। হ্যাঁ। উনি বলতেছে যে ওনার এক বোন ছিল, নাম হচ্ছে সানোয়ারা, উনি তো হারাই গেছে, ওনাকে পাওয়া গেছে, উনি যাত্রা দলের মানে হ্যাঁ। কাজ করে, এরকম বলতেছে। মানে ওনাদের আত্মসম্মতি একটু লাগে এরকম কিছু। সেই সানোয়ারাকে পাওয়া গেছে ওনারা বলছে। তো অনেকদিন হলো ওনাদের সাথে যোগাযোগ নাই, বেশ কয়েক বছর হলো যোগাযোগ নাই। হুম। তো ওনারা মনে করছে এই সানোয়ারা, আমাদের কাছে যে সানোয়ারা আসছে, সেই তানোরা এসে সেই সানোয়ারাই ওনাদের সেই যাত্রা দলের ভদ্র মহিলা। তো আমরা যখন ভিডিও পাঠাইছি উনি এই রাগ করে মূলত ভিডিও দেখে। ভিডিও দেখা। এরপরে আমি ধরে নাই, দেখে নাই পাশে আমার ওই সল হ্যাঁ। বড় বড় বাচ্চা আমার, বুঝছেন, হুম। ছোট ভাইয়ের ছেলে। তো কোথায় বড় আব্বু আপনার এই যে এই সমস্যা আত্মীয় ভঙ্গকারী হানতেন, বলে বাবা কয় আপনার কি কোনো বোন ছিল? বলে হ্যাঁ আছে, কিন্তু আপনি খোঁজ নেন না। বলে খোঁজ নেবো কি পারে বাবা, এই বৃত্তান্ত। এখন তোমরা তো বড় হয়েছ, মানুষ মানের প্রশ্ন। বলে 2 বছর আগে 1 বছর আগে যে একটা বাড়াইছে সেটা কি দেখছেন? বলে আমি রাগ করে দেখিনি কে। আমার মেম্বার চেয়ারম্যান মেম্বার ওয়াট মহিলা এরা বলছে, আমি দেখিনি। পরে আপনারা দেখেনছে, পরে দেখে আমার কথার সাথে কাজের সাথে মিলে আছে। কিন্তু আমার একটা ছোট ভাই ছিল, ভাইটা মরে গেছে গা, এই কথাটা বলছে। এমন আপনার ধারণা ভুল ভাঙছে যে ওই বোন আসলে এই বোন না? হ্যাঁ। আপনি বলতে গেলেন ওনাকে কিভাবে বলেন? আচ্ছা, আমি আমার ছোট ভাই, জ্যাঠাতো ভাই, উনি আসলে 1.5 বছর, প্রায় 2 বছর আগে, 2023 সালের ভিডিও। হ্যাঁ, জহুরুল আমার চাচাতো ভাই, উনি হচ্ছে ভিডিওটা দেখছে। এমনকি আমার যে আরো চাচা আছে, মানে আমার আব্বুর চাচাতো ভাই, এই চাচারাও ভিডিওগুলা দেখছে, কিন্তু আমাদের কাছে পৌঁছায় নাই। আমি এগুলা জানি না। ওই দিন আমার কথা প্রসঙ্গে আমার চাচাতো ভাইকে আমি বলতেছিলাম, চাচাতো ভাই বোনকে বলতেছিলাম যে আসলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তো জান্নাতে প্রবেশ করবে না। হুম। তো যদিও সে যাত্রাপালায় নাচ গান করুক, কিন্তু সেটা তো আত্মীয়, আর যাত্রাপালায় যদি যায়ও থাকে সেটা তো তার নিজের দোষে যায় নাই, ছোটবেলা পরিস্থিতির শিকার হয়ে গেছে। তারপরে ভিডিওটা আমাকে ওনারা বললো যে 2 বছর আগে নাকি আরেকজন দাবি করছে, ভিডিও আছে। পরে ভিডিওটা দেখলাম, আর আলহামদুলিল্লাহ আপনাকে আমি আগে থেকে চিনি। হ্যাঁ, আমি ভাইয়া আসলে প্রোগ্রামার, অনলাইনে কাজ করি প্রায় 4-5 বছর যাবত, আপনাকে চিনি আমি। তো আপনার ভিডিও যখন আসলো তখন আমি বুঝতে পারছি এটা বিশ্বস্ত। হ্যাঁ, পরে ভিডিওটা দেখছি, পুরো ভিডিওটা দেখে সাথে সাথে আমার বড় আব্বুকে কল দিছি, কল দিয়ে নিয়ে এসে ওনাকে দেখাইছি, বুঝাইছি যে দেখেন ভিডিওটাকে দেখেন, কারণ আপনি চেহারা দেখলেই তো বুঝতে পারবেন যে এটা আর ওটার মধ্যে পার্থক্য কি। পরে দেখছে, কথাবার্তা শুনে সবকিছু মিলে গেছে। তারপরে আমি তৎক্ষণাৎ ওই আরিফ ভাইয়াকে আমি কল দিছি আর কি। জি, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে এই যে আপনার যে বোনটা যাত্রা পালাতে ছিল দাবি করছে, ওনার সাথে কথা হয়েছে কখনো? দেখা সাক্ষাৎ করছে? না না, এরপর আর ওনার খবর পাইছেন কেমন তাহলে যাত্রা পালাই করতে? ওই একজন সম্পর্কে মামাতো ভাই পাই এরমি এটাই এইবারে একজন মানে আমার বাড়ি বলছে যে ওই ওখানকার এক মেয়ের বিয়ে হয়েছে নলডাঙ্গা। হুম। ওরাই বিস্তারিত সবকিছু ভেঙে ছেড়ে কইছে যে অমুকের একটা মেয়ে হারাইছে, হুম। তুমি যা এই কথা বললো তাহলে ওরা বিশ্বাস করবো। ওর হয়তো বা বোঝাতে ওর কোনো পরিচয় নেই, তারাই যা মানে দাবি করছিল। তারপরও ভাই মানিয়ে নিছিল, মানে নেওয়ার পরে ভালোই কিছুদিন থাকার পরে আবার চলে আসছিল। হ্যাঁ। ও, চলে গেছে যা। তারপরে শুনছেন এই যাত্রা পালায় কাজ করে। চলে গেছে। তারপরে এখানে কাহিনীটা হয়েছে কি, ওনারা জানতেন হুম। যে যাত্রাপালায় কাজ করে, তারপরে মেনে নিয়েছিল। হ্যাঁ, তারপরে 6 মাস রাখছে। রাখার পরে ওনারে অনেক বোঝানো হয়েছে, রাখা হয়েছে, বাসায় রাখা হয়েছে। 6 মাস রাখার পরেও উনি আসলে একটা পরিবেশে বড় হয়েছে, উনি বারবার ওইখানে চলে যাইতেছিল। এরপরে আপনারা আর যোগাযোগ রাখেন? পরে ওনাকে বোঝানোর পরে আর উনি কিন্তু এটা কি আপনি নিশ্চিত ছিলেন যে এটা আপনার বোন যে আপনার কাছে আসছে? হ্যাঁ, হ্যাঁ, ওটা সেই সময় মেনে নিয়েছিলাম। পরে একদিন যে বলছি আমি যে তোমার শরীরে এখন তেল না দিলে পালিশ হইতেছে, আর বয়স হলে শরীরও ভালো দেখা যাবে না। সেই সময় করলে মানুষ মেনে নেব না। তো বোন মিলে শিকার দিচ্ছি, চলো যাই, এখনো ভালো আছে। হ্যাঁ, পরে কয় যে না আমি যাবো না। 3বার জিজ্ঞেস করছে, কয় যে বাইর জিন্দিগিতে আমার নাম জানার কম না, বুঝছেন। পরে আমি চাচি কোনটা আপনার মাইয়া? আগেরটা যেটা ওইটা ছিল মাইয়া না এইটা মাইয়া? কোনটা আসলে মাইয়া? তো একটাই হবে, দুইটা হয় কেমনে? মাইয়া একটাই। তা আপনার যে মাইয়াটা আসছিল সানোয়ারা বাড়িতে,
ওইটা আসল মাইয়া নাকি আজকে যে যে মেয়ের জন্য আমাদের এখানে আসছে? তা আগের মাইয়াটা কেমনে মানলেন, ওই মাইয়াটা কেমনে মানলেন? অনেকে সব বলছে অনেকে এইরকম ঘটনা কিভাবে ঘটে? এটা তো আমরা আপনার থেকে এরকম ঘটনা আছে। ভুল বলতেছে আপনি। ওনারা ভাইরা মেনে নিচ্ছে কিন্তু ভাতিজারা মানে মেনে নিচ্ছে। ভাতে যারা আপনারা মানেন নাই। ওই ভাইও মানে নাই তো তো ঠিক আছে, আপনাদের বোন ভিতরে আছে, মেয়ে ভিতরে আছে, এই নাকি আর ওনাকে ক্লিপ পড়াবা। কিছু শোনা গেছে ভিতরে থেকে? কথাবার্তা শোনা গেছে? শোনা যায়নি? আচ্ছা ঠিক আছে। আপনার সঙ্গে কি কেউ ওনারা যোগাযোগ করছিল? কেউ ওই পাশ থেকে করে নাই? না, করে নাই। আপনিও তো যোগাযোগ করেন নাই, আপনি তো জানেন নাই। আমি বাড়িতে আসছিলাম না। কোথায় গেছিলেন? আমি যে মামারা আসছিল, হ্যাঁ। আমার এই জায়গায় নিয়ে আসছিল, এই মামাকে বাসা আসছিলাম। আচ্ছা, তো এই যে 1.5 বছর 1 বছর 8 মাস পরে যে খবরটা পাইলেন, এটা পাওয়ার পরে কেমন লাগতেছে? আমার ছেলের বউ ফোন দিছে সকালবেলা, যেদিনকে ওই খবরটা হয়েছে ওইদিনকে ছেলের বউ ফোন দিছিল হ্যাঁ। আমার এই মামার বাড়িতে, এটা আমি বাপের বাড়ি কই। পরে ওই জায়গায় ফোন দিয়ে সকালবেলা কইতেছে, তখন আমি তো একেবারে শরীর একেবারে ঝাড়া দৌড়ছে, কি কো সম্ভব কিনা এটা এত দিন পরে? কিভাবে সম্ভব হলো, মানে একেবারে কি হয়ে গেছে, আমি যেমন আসপান্তে করছি। পরে প্রথম পরে আবার ছেলেও কইতাছে, আমি একটা চাকরি করি। হ্যাঁ। পরে কইতাছে যে, ছেলে কইতাছে, মা তুমি এখন স্কুলে যাও না, আমি আসতাছি। আচ্ছা। পরে তো ছেলে কতক্ষণ পরে আসছে, হ্যাঁ। আসছে মতন করলো যে ইয়া হ্যাঁ। এই ব্যাপার। তো আমার মামা তো যে মামা নিয়ে আসছে আপনার কথা হ্যাঁ। শুন না, হ্যাঁ। দুটা দেখা। হ্যাঁ। পরে এই মামা তো ঘুমের থেকে একটা ফালদা উঠছে, উঠটা খুশিতে খুশিতে পরে আমার জাপুরা ধরছে, আদরে তাল্লা, আল্লাহ তুমি রহমত কর আল্লাহ, আমার মামাটা দোয়া করতেছে। পরে আল্লাহ, তো আমি এনে রইলাম। পরের দিন গেছি, আমার ছেলের বউ ঢাকায় নিছে, নেওয়ার পরে আমি মাত্র বোরকাটা খুলছি, পরে আপনাকে অফিসে ফোন গেছে। ফোন দেয়া কইতাছে কি যে আপনারা ওই জায়গা আপনারা কি কোনো তথ্য পাইছেন? হ্যাঁ। আমি কই আমি কিছুটা শুনলাম, কই আপনারা যোগাযোগ করবেন না, আমরা একটা তারিখ দিব। হ্যাঁ, পারফেক্ট, আলহামদুলিল্লাহ। আমি আবার চলে গেছি। ঠিক আচ্ছা, আছে, তাহলে দেখেন আজকে কে আসতেছে আপনার জন্য, নিয়ে আসি ভিতরে। আল্লাহ আপনার কপালে কি রাখে দোয়া সেটা করে। দেখেন। হ্যাঁ, দোয়া তো সবসময় করি। মিলায় জি, আল্লাহ জানে। এই আপনার অনুষ্ঠানটা যদি আরো আগে কেউ, মানে আর কত মানুষই কইছিল, দেখা যাক পরে আমি আসছি না। কে আসছে। দেখেন, বসেন, দেখেন, বসেন, আসুন। আসসালামু আলাইকুম। আসসালাম। ওই যে যান, ওই যে আপনি পাশে আসেন। কথা বলেন, দেখেন। আমি আপনাকে সেদিনই বলছি যে এটাই দীর্ঘ বিশ্বাস, হ্যাঁ। দেখেন লাগবে না। আপনার বোন এবার বিশ্বাস করেন, যদি বোন হয়ে থাকে। ছোট থিয়া চলে গেছে, মনে হয় যে আজকাল তো না, ছোট এই 84 বন্যার বছর আমার আব্বাই মারা গেছে, তারপরে গেছেন কষ্ট শেষ নাই। কিন্তু ওই যে একটাই আপনার কাছে বলেছি যে আমার এক খালা আর নানি এইভাবে এই কাজটা করছে। চেনেন? আমার শুনছেন? না আপনাকে বড় ভাই? আমার নাম ছোট ভাই হয়েছে, আমার মাফ করে দেন, আমি কিছু, আমি কোনো দোষ নেই। বেটা দুটো বেটা ওদের বসে দেয় না, বেটারা ওদের একটা বোন আছে মনেরা, সেটা জামাই হয়েছে। কোথায় যে জেলে জীবনে আছে, আমি দেহার সাথে তল্লি আমাদের ভাই। আমি যেদিন শুনছি সেদিনই করছি যে এটাই আপনারা দেহার ব্যবস্থা করে দেন, কয় যে ভাইতে বেঁচে থাকলে তাহলে হবো। তো তাতে করছি যে আপনারা চেষ্টা করেন, এটাই করছি। আমার বড় বাইসটা দেখায়, ওই ভিডিওটা দেখাইছে, কিন্তু একমাত্র আমার চল বল আমাকে দিয়ে ভয়ই পায়, সবগুলি ভয় পায়, ওই আজুবাজু কথা কবে দেন। আমি আমি জীবনে খুব কষ্ট করছি না। আমার মনে করেন যে আমি বাড়ির থেকে আসার পরে আপনাকেও কোনো দোষ নাই, আমি কেমনে আছি আমি নিজেও জানি না। তারপরে আমি বাড়ি থেকে আসার পরে আমি কোনো খোঁজ খবর পাই নাই, আর হয়ে গেছি গা। পরে মনে করেন যে আমার এক বাড়িতে নিচে, এই বাড়ির মানুষরা আমার ফাঁসে আদর করছে। তবে আমি খালি করতাম যে আমার পোকা সরকারের বাড়ি, আমি যদি
কোনো সময় প্রকাশ সরকারের বাড়িটা পাইতাম তাহলে আমি মনে হয় বাড়িটা পাইতাম, আমি তো আর কিছু জানি না। না সে সময় কিছু জানি চিনি না। ছোটই জানি না 84 বছর আমার আব্বা মারা গেছে, তার আপাতত 2 বছর কি 1 বছর পরে চলে গেছে। আমার এই ছোট ভাইটো 15 মাইটা বেড়ায়, আর ওই ছোট বুন্ডু কোলে। সেই সময় আমাদের মুখ দেখে সবকিছু আমি জানতেছি। আপনি যা যা বলছেন নাম জায়গা ঠেকা সব মিলছে, সব। আপনার মার সাথে আপনার চেহারা দেখেন। ছবি দেখাইলো ছবি দেখিয়া স্যার, ছবি দেখিয়া সবাই ভাবতাছে যে এনো কোনো মিস নাই, এরই তোমার মা। পরে মতো আরেকদিন দিছি মেলা মানে মেলা ভাতা দিছে, কিন্তু আমি এলে কিছু বিশ্বাস করি না। যাই দিছিল তারাই তাই কিন্তু আমার এক কথাই কি যে আমি কৃষি কাজ করে খাই, কিন্তু আমাকে দিয়ে মানুষ একটু হয়, সৎ পথেই থাকি। ছবিটা কে পাঠাইছে আপনার কাছে? ছবি কোথায় পাইলেন? ওই যে আমার ছেলে, ওনার কাছে পাঠাইছে ছবি? হ্যাঁ ওই ছেলে যে, না না, ওইটা তো আমাদের অফিসের জন্য। আপনি ছবি দেখলেন কেমনে? কে দেখাইছে? ওই যে না, আমার না। ছেলে দেখে। না না, ও আপনার মার ছবি দেখছেন এর আগে? না না, ওই যে ইয়া করা হয়েছে না, হ্যাঁ, ওই যে আইডেন্টি কার্ডের ছবি দিয়েছে। আধিকারের ছবি, না কিন্তু আপনাকে তো দেখাইছে ওনারা আগে আগে। মানে আধিকারের ছবি। আপনার লগে যোগাযোগ করছে কেমনে এটা বলেন। ছেলে, ওই যে সমস্যা নাই। না, যে আমি মামার বাড়িতে ছিলাম, হ্যাঁ। পরে ওনার ছেলে যে কেমনে কেমনে কি বা হয়েছে, পরে ওই যে আমার ছেলের সাথে ওনার ইয়ে হয়েছে, হ্যাঁ। পরে ওই আইডি কার্ডের ছবিটা ফাড়া দিয়েছে। এলে সব আমার কাছে। তারপরে আগে থেকে আপনাদের কিছুটা দেখান না 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 না, তাহলে? আমি বললাম না, আমি আমার বাড়িতে ছিলাম, ও আচ্ছা, যাক ঠিক আছে, সমস্যা নাই, আমরা না করি সাধারণত। আমার মামারা দেখে ফেলছেন, সমস্যা নাই। এখন তাহলে কথাবার্তা বলেন দেখেন বোঝেন, ওইলে ওঠে না। জানি না, আমি মামার বাড়িতে আসছিলাম, আমার মামার নাম সমস্যা নাই। এখন তারপরেও যদি এটা আপনার পরিবার হয়ে থাকে আলহামদুলিল্লাহ, আপনি কথাবার্তা বলে জেনে শুনে বুঝে তারপরে গ্রহণ করেন। জান না, আমার মার কোনো দোষ ছিল না, হ্যাঁ, আমার মা কই জানি গেছিল গা। হুম আমার খালা দিয়ে ওঠাইছে, আর নানি কষ্ট দেয়া, হুম বুঝছেন? আমার খালা আর আমার নানি কষ্ট, মানে যে 2টা ভাই 2টা বোন। আর একটা জিনিস বলছে, একটা ভাই মরে গেছে, তুমি জানো ও, এই কথাটা যে আপনি বললেন সেদিন, হুম সেটা শুনে আর এই মুখ দেখেই আমি নিশ্চিন্ত যে এটাই আমার বোন। আমার বোন আর একটা দাবি করছিল মানছে, তো এটাই মান, কিন্তু ওই গ্রামে একজন আত্মীয় বিয়ে হয়েছে, বিয়ে ওই বোনের বাড়ি আত্মীয়, এই পর্যায়ে গেছিল গা, বুঝছেন? কিন্তু তাও পরে থাকে নাই, পরে কছে আমার নাম দানার নেও না, রাগ করে আমার ছেলে দেখানো চিন্তা ভাবনা হচ্ছে, আমি দেখিনি গিয়া, হুম। বলছে না এটা। এখন কথা হলো গিয়া কথা ঠিক না। সানোয়ারা, আপনি যা যা বলছেন, এই শাহজাহান, জায়দা বেগম, হায়দার, হাবিজুর, মনোয়ারা, ওয়াবদা, শ্রীপুর, তারপরে আপনার সাইড ইনফরমেশন যেগুলো ছিল, জ্যাঠার নাম টুগু, হজরত আলী, হ্যাঁ, পোকা সরকারের বাড়ি, সেই বাড়িতে আমার বাবা কাজ করতেন, গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মারা গেছে। বাবলুর 2 ছেলে, নাহিদ, শাহিদ, এগুলো সব মিলছে। সবই আছে। হ্যাঁ, সবাই আছে। তারপরে আপনার যে ভাই যে মারা গেছে সেটাও সত্য, ঠিক আছে? 5 জনের একজন। আর আমার জ্যাঠা তো, নদী ভাঙনে ওয়াবদা গিয়ে বাড়ি করছেন, এটাও সেই বাড়িও আছে এখনো। হ্যাঁ বাড়ি ভেঙে গেছে, কিন্তু চরের মধ্যে বাড়ি করছে আবার, জি, কিন্তু আবদার বাড়ির টানি গেছে গা আচ্ছা। ওই জায়গার টানি। এখন আপনি কি মানবেন ওনাদেরকে? কথাবার্তা শুনে কি মনে হয়? মায়ে যদি মনে করেন, মায়ে যদি চিন না আমার নিতে পারে, এমনি তো মা আল্লাহ বুঝে না, আমার চেহারা মার চেহারা একই রকম। মায়ে তো আপনার মানতেছে। দেখা করতেছে, এটাই তোমার মা। হ্যাঁ, মায়ে তো মানতেছে। আমার বোনের যদি ছবি দেখাইতেন না, দেখতে হাগের কাছে আসে নাকি, থাকলে পারে আপনি উপস্থিত বাড়ির ভিতরে ঢুকে দিয়ে কোন যে মিলছে হারা 2 বোন। হ্যাঁ, কোন বোন? আরেক বোন হ্যাঁ মনেরা, মনোয়ারা। হ্যাঁ দেখতে আসে নাই আজকে কেন? না আসে নাই কেউ, ভাই তো ওই বাড়িতে পড়াইতেছে ছোট সাল না স্কুলে গেছে। সমস্যা নাই, আমার 2টা ভাই না। নামও মিল আছে, মনোয়ারা, সানোয়ারা, জি হায়দার, হাবিজুর, মিলায় রাখছে নাম। সাসি, এটা আপনার মেয়ে? হুম। হ্যাঁ, আমি 100 ভাগ। 100 বার কত বছর আগে হারাইছিলেন? প্রায় 40 বছর। আমার এইটুকুই মনে আছে যে 84 বছর আব্বা মারা গেছে, তার মনে হয় 1-2 বছর পরে যে সময় হারাই সময় আমরা কই আছিলেন ভাই? মানুষের চা খাচ্ছি মানুষের বাড়িতে আসছিলাম। আচ্ছা, পয়সা করে বলে পারি ঠিক আছে, সকাল বোনের বাড়ি সাইড। ঠিক আছে, করতেছি ঠিক পয়সা করে বলে বাড়িতে নামছিলাম। পরে আপনারা যে হারাই গেল, কি করছিলেন আপনারা হারানোর পরে? খোঁজাখুঁজি করছিলেন? না আমরা কই কই খুঁজবে? হ্যাঁ,
টাকা হয়েছে এই এই দেশে আসিনি কেন? ঢাকায় তো উত্তরবঙ্গের মানুষরা কিন্তু খুব একটা ঢাকায় আসে না, না, সে সময় এগুলো আরো আসতো, মানুষজন আসে না। ওই সময় আরো কম আসতো। এখন যমুনা ব্রিজ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি শোনা কষ্ট করছি, 12 বছর চাকর খাচ্ছি মানছি, ছোট ভাইটা সুতারি কাম শিখেছি আমার জীবনে, সুতার মানে যে কাঠের কাজ, কাঠ মিস্ত্রি। স্যার আমি সবচেয়ে কষ্ট পাইতাম, আমি আর কিছু করতে পারতাম না। যদি আমি কোনো সময় ফুকা সরকারের বাড়িটা পাই, হ্যাঁ, তাহলে আমি আমার ছোট ভাই বোনেরা তো আমি খালি যদি এইটুকু মনে থাকতো যে পোকা সরকারের বাড়ি শ্রীপুর বা ধুলাউড়ি হাট, ধুলাউড়ি গ্রামের নাম মনে থাকলে, ধুলাউড়ি মেলা কিন্তু ধুলাউড়ি হাট করা নিব, সুতানারা শ্রীপুর। সানোয়ারা আপনার যেমন মা, আপনি আমার চিন্তা নেবেন আমার শরীরে কোনো দাগ আছে নাকি আপনি দেখবেন। আর আপনি আমার মা আমার বাবা মরণের আগে আপনি কি অপারেশনের রোগী আছিলেন? দেখেন চিন্তা করে আল্লাহ পা ঘুরে গেছিল, পায়ের চিহ্ন ইয়া গেছে। পা পড়ে গেছিল, ওইলে চিহ্ন থাকে না, তো আমি করতে পারি না। আর এই মাথার মধ্যে একটা ফোঁটা ছিল, আমার বাইরে একটা ফোঁটা ছিল, কিন্তু চুল জ্বালাইছে। তাইলে সানোয়ারা এখন কি আপনি মানতেছেন ওনাদেরকে? সব তথ্য দেখে জেনে শুনে কি মনে হয়? সবকিছু যখন ঠিক আছে তাহলে ওরাই আপনার, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই? আমি আর কোনো সংবাদ পাইছি না কোনো সময়। এইটাই আপনার মা, এইটাই আপনার বড় ভাই, বাকি যারা আছে সবার সাথে চলেন দেখা করে দিব ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম। এটা কে? তাহলে কি হয়? এটা নাতির ঘরের পুতি না, ওরকম বলে না? আপনি তো ওনার কোথায় নাতিন? এটা আমার ছেলে। ও আপন ছেলে? হ্যাঁ, ও আচ্ছা, আমার দুটা ছেলে মেয়ে। একটা ছেলে মেয়ে। এটাও তো একটা মেয়ে। এই যে আপনার নাতি, ওরা ওই যে নাতি, এই যে নাতি আর নাতিন। আপনার মারে জিজ্ঞাসা করেন পাইছে কিনা? হ্যাঁ, তোমার ওই বোনের কি ছবি টবি আছে? আমরা এই দুই ভাই, ওটা আমার বলতে এটা হলো আপনার এই ছোট ভাই, কোন আমার বড় খাওয়ার এই কাজে গেছিলাম। এটা বাপ কই? আমার ছেলে আছে নাকি? আর ছোট আর একটা আছে, একটা বোন আছে। স্বাস্থ্য নাই বলছি বোনা, আল্লাহ জানছে না। কষ্ট একটু তো হচ্ছে, তুমি করতে নাম ফাদার তোমার মাফ করে দেও মা, কোনো দোষ তোমার নাই, তোমার কোনো দোষ নাই মা, সব কিছু কেমন করলো আল্লাহ দিচ্ছে, আল্লাহ তোর দিলে যাক যে আল্লাহ গালে খেতাই। খালি করেছে আল্লাহ। আমার মা মনে হয় পাইছে দেখুন আমার মার কত কষ্ট, আমার ভাই মরে গেছে, আমার বাপ মরে গেছে, 1 মাসের মধ্যে আমি হারাইলাম। সবাই খালি করতো আবার যে নানি রে পালছে, নানি রে বলতো তার মায়ে নেক পালা, তার বাবা নেক পালা। আমার বাড়িতে আমার অনেক শান্তিতে রাখছে। যাই হোক, এখন কথা হলো যে আপনার মা তার পরিবার মানছে ভিতরে, হ্যাঁ, আপনারা যোগাযোগ রাখেন, ঠিক আছে? আর 1.5 বছর আগে ওনারা জানছিল, জানার পরেও কেন যোগাযোগ করে না সেটারও একটা লম্বা গল্প আছে, আপনারা শুনে নিন, ঠিক আছে? সানোয়ারা, আপনি অনেক সৌভাগ্যবান যে আপনি আপনার ভাই বোন সবাই জীবিত অবস্থায় পাইছেন, মারেও জীবিত অবস্থায় পাইছেন। আমার মায়েরও হয়েছে। হ্যাঁ, এর চেয়ে বড় সৌভাগ্যের আর কিছু নাই। হ্যাঁ, ভালো থাকেন, ঠিক আছে?